সারাদিন অনেক কাজ থাকে। সবগুলো কাজের মধ্যে থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের জন্য ব্লগ তৈরি করি। তো আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করলাম। সকালে নাস্তা খেয়ে বাচ্চাদের টিফিনে চলে যাই। প্রতিদিনের মতোই চলে যেতে হয় শুক্র, শনিবার বাদে। তো ৫ দিন তো স্কুল থাকে। ৫ দিনের স্কুলের টিফিনের প্যারাটা নিতে, নিতে একদম বোরিং হয়ে গেছি। ৩ জনের টিফিন বানাতে হয়। তো আজকে একটু বার্গার দিব। তো বাসায় মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম আগের দিন রাতে। আর করে দিয়েছি একটু বার্গার, সাব বার্গার টাইপের করে দিয়েছি। ভিতরে মেয়োনিজ আর চিকেন দিয়ে দিয়েছি। তো এভাবে করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব খুশি হয়। এর জন্য এটা দিলাম। তারপর স্কুলে দিয়ে আসলাম ২ ছেলেকে। বড় ছেলেকে নিয়ে আসার পথে পরে স্কুলের সামনে থেকেই আমি এই পেঁপেটা নিয়েছিলাম বড়ই, আপেল বড়ই নিয়েছিলাম। আর নিয়ে আসছিলাম টক দই। প্রতিদিন যেহেতু টক দই খাই আমি, প্রতিদিনই আমি মানে টক দই খাওয়ার চেষ্টা করি। এর জন্য একটু বেশি করেই টক দইটা নিয়ে আসছি। তো এগুলোকে সবগুলোকে গুছিয়ে রাখলাম। ওগুলো নরমাল ফ্রিজে রেখে ফলগুলোকে গুছিয়ে রাখলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। তো যেভাবে রান্না করি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচও একটু বেশি করে দিয়েছি। আর বাচ্চারা এই শাকটা খুব পছন্দ করে, পালং শাকটা। আমি চিংড়ি মাছটা কাটিনি এর জন্য যে ওরা বড়, বড় চিংড়ি মাছ দেখলে খুব খুশি হয়ে যায়। এর জন্য আর চিংড়ি মাছটা ছোট, ছোট করে কেটে দেইনি। আমি বড় করেই রেখেছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে রসুন একসাথে ভেজে তারপর লবণ দিয়ে দিয়েছি হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি এই মাছটাকে দিয়ে দিলাম। মানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব, যাতে করে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। আর আমি তরকারিটা রান্না করব বলতে মানে পালং শাকটা একটু ঝোল করেই রান্না করব। তাই একটু পানি দিলাম। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকের সাথে আমি একটু আলু দিয়েছি, নতুন আলু। আর আলুটা দিলে পালং শাকের সাথে খেতে ভালো লাগে। তো আমি আবার নেড়েচেড়ে পালং শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপর রুই মাছ নিয়ে নিয়েছি একটু সবজি দিয়ে রান্না করার জন্য। এক তরকারি যেহেতু হয় না, আরেকটা তরকারিও লাগে। তো আজকে একটু সবজি বেশি রান্না হচ্ছে। তো এখানে আমি মাছগুলোকে ভেজে তারপর একটু সব মসলা দিয়ে, টমেটো দিয়ে মসলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে কষানো হয়ে গেলে আমি সবজি দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছিলাম। ঢেকে দিয়েছিলাম প্রায় ১৫ মিনিটের জন্য। আমি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। পরে গরম পানি দিয়ে এটাকে পুরোপুরি কুক করা করে মানে কুকটা করা হয়ে গেছে যখন, তারপর আমি মাছ দিয়ে দিয়েছিলাম। তারপর দেখা যায় আমি কষানোর সময় প্রায় হয়ে গেছে 80% এর মতো। তারপর গরম পানি দিয়ে আমি সবজিটা সবসময় রান্না করি। আর গরম পানি দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপর মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাও রান্না কমপ্লিট করলাম। প্রতিদিনের মতো দেখা যায় রান্নাবান্না আর বাসার টুকিটাকি কাজ দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আসলে সবকিছু তুলে ধরা হয় না। এগুলোর পাশাপাশি আরো অনেক কাজ থাকে যেগুলো আসলে ভিডিওতে নেয়া হয় না বা হয়ে ওঠে না আরকি। তো যাই হোক রান্না শেষে পরে যাই হোক দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষে বাচ্চারা স্কুল থেকে চলে আসলো বিকেলবেলা। চলে আসার পর ওরা বায়না করছে কিছু একটা খাবে। মানে ভাত খাবে না, ওরা নাস্তা খাবে। তো যাই হোক রাতের ভাতটা আমি দেখা যায় একটু মানে সন্ধ্যার মধ্যেই খাওয়ার চেষ্টা করি। আমি খেয়ে ফেলি, ওরা খেতে চায় না। পরে আমি পুরি বানিয়ে রেখেছিলাম আগের দিন। তো এগুলোকে ভেজে দিলাম, ওরা সস দিয়ে খেয়ে নিয়েছে। তো ওরা খেয়ে বলছিল, "আম্মু খুব মজা হয়েছে।" আর এই যে দেখেন ড্রইং রুমের মধ্যে ৩ জন কি করছে? সারাদিন তাদের মানে বাসা যতক্ষণ থাকে তাদের আটকে রাখা যায় না। একজন টিভি দেখবে, না একজন মোবাইল দেখবে, আরেকজন নাচানাচি, একজন খেলাধুলা এই অবস্থায় আছে। তো সবাই ওদের মাশাআল্লাহ বলবেন। আর সবাই ওদের জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।